আসসালামু আলাইকুম। আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের প্রশ্নের ভিত্তিতে আজকে আমি একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে পোর্টফোলিও রেডি করবেন কিভাবে অ্যাজ এ বিগিনার। বিগিনার হিসেবে আপনি আপনার পোর্টফোলিও কিভাবে রেডি করবেন সেই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই আমি আসলে আজকের ভিডিওটা তৈরি করতে সিদ্ধান্ত নিয়েছি। তো পোর্টফোলিও একজন বিগিনার হিসেবে আপনারা কিভাবে তৈরি করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। ধরেন আপনি একদমই নতুন, আপনি কাজ শিখেছেন মাত্র একটা স্কিল নিয়ে। এখন আপনার স্কিল যেটাই হোক না কেন সেটার একটা ইমেজ অথবা আপনার ভিডিও অথবা আপনার কোনো প্রেজেন্টেশন আপনি রেডি করে রাখছেন, সেইটা আপনার ক্লায়েন্টকে শো করাবেন আপনি। এখন আপনি এটা কোথায় রাখবেন সেই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। কিভাবে রাখবেন, কিভাবে দেখাইলে ক্লায়েন্টের কাছে সেটা ভালো লাগবে, এরকম কিছু একটা। তো এখন সেইটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার বেশ কয়েকটা অপশন আছে এখানে। আমি 1, 2, 3 এইভাবে স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বরে হতে পারে আপনার গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের ভেতরে আপনি একটা ফোল্ডার করে ফেললেন, সেখানে নামটা দিলেন ধরেন আপনার পোর্টফোলিও। তো আপনার পোর্টফোলিওর ভেতরে আবার একটা হয়তো ফোল্ডার থাকতে পারে যেখানে আপনার কি ক্যাটাগরির পোর্টফোলিও হবে সেই ক্যাটাগরিগুলো। আপনি যেহেতু বিগিনার, তাহলে আমি ধরে নিচ্ছি আপনি একটা স্কিলেই দক্ষ আছেন। সো ওই একটা স্কিলের উপরেই আপনি একটা ফোল্ডার করে নেন। সেই ফোল্ডারের ভেতরে আপনার সমস্ত প্রেজেন্টেশনগুলো অথবা ইমেজগুলো অথবা ভিডিওগুলো আপনি রিজার্ভ করেন এবং সেইটাই আপনি একটু শেয়ারেবল করে নেন, যেন এভরিওয়ান করে নেবেন, যেন সবাই দেখতে পারে। তো ওই লিঙ্কটাই আপনি শুধুমাত্র আপনার ক্লায়েন্টকে সেন্ড করবেন। তো ব্যাস হয়ে গেল বিষয়, এটার সমাধান। এবার দ্বিতীয় যেই সাইটটাকে আপনার পোর্টফোলিও ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যে বিহ্যান্স। বিহ্যান্স সাইটটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সাইট এবং খুবই ভালো একটা সাইট পোর্টফোলিওর জন্য। সো বিহ্যান্সে আপনি আপনার ইমেজগুলোকে আপলোড করতে পারেন। এখন বিহ্যান্সের অ্যাকাউন্ট কিভাবে করবেন, বিহ্যান্সে আপনারা কিভাবে প্রোফাইল রেডি করবেন, কিভাবে আপনার পোর্টফোলিওর জন্য ইমেজগুলো আপলোড করবেন, তো কিভাবে আপনারা আপলোড করবেন আমি নেক্সট ভিডিওতে এগুলো সব দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে তাহলে এই পর্যন্ত আপনাদের জানা হয়ে গেল যে কিভাবে আপনারা পোর্টফোলিওর জন্য ইমেজ আপলোড করতে পারেন এবং কোন কোন সাইটগুলোতে কিভাবে আপনারা রাখতে পারেন। আচ্ছা, তৃতীয় যে সিস্টেমটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি হয়তো আপনার মেসেজের মাধ্যমে সরাসরি আপনার ক্লায়েন্টকে ইমেজগুলো শো করাইতে পারেন। জাস্ট ইমেজগুলো আপনি সেন্ড করে দিবেন। তো এখন আপনি এই যে ইমেজগুলো আপনি দেখাবেন সেগুলো আপনি কোথায় পাবেন, কোন ইমেজগুলো ইউজ করবেন, তাই না? আপনি যে ক্যাটাগরির কাজ করেন সেই ক্যাটাগরির ইমেজ আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন? এখন আমি এটারও বেশ কয়েকটা উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে যে ধরেন আপনি এতদিন আপনি কাজ করে আসছেন, তাই না? আপনি কাজ শেখার সময় কাজ করে আসছেন। ধরেন আপনার নিজের নাম দিয়েই আপনি আপনার ব্র্যান্ডিংটা করেছিলেন। তাহলে আপনি আপনার নাম দিয়ে আপনার ব্র্যান্ডিংটা করে ফেলেন। সেই ব্র্যান্ডিং করতে গেলে দেখা যাবে যে অনেকগুলো প্রজেক্ট আপনার নিজেরই করতে হবে। সেই জন্য প্র্যাকটিস করা অবস্থাতে এমন কিছু তৈরি করেন যেটা আপনি আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারেন। দ্বিতীয় আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে যে আপনি কন্টেস্ট করেন। যেই freelancer.com সাইটটাতে আপনি ঢুকে যে কন্টেস্ট সেকশন আছে সেখানে ডিসক্রিপশন, ব্রিফিং করা আছে, সব কিছু দেওয়া আছে। আপনি ইনস্ট্রাকশন অনুযায়ী কন্টেস্ট করেন। সেই কন্টেস্ট থেকে আপনি আপনার ক্লায়েন্টের একটা ফিডব্যাক পাবেন। ক্লায়েন্ট হয়তো আপনার কন্টেস্টে আপনাকে উইন করে দিতে পারে, তাহলে তো আপনার জন্য আরও পজিটিভ হয়ে গেল। তো সেই যে ডিজাইনটা আপনি করলেন ওই ডিজাইনটাই হতে পারে আপনার পোর্টফোলিও। তারপরে আরও অন্যান্য যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে ঢুকেন, দেখেন ডিজাইন হিল আছে, ডিজাইন ক্রাউড আছে, 99 ডিজাইন আছে। এই সমস্ত জায়গায় যে ব্রিফিংগুলো করা আছে সেই ব্রিফগুলো দেখে সেগুলোর ডিসক্রিপশন আর কি দেখে সেগুলো আপনি ডিজাইন করার চেষ্টা করেন, সেগুলো সাবমিট করেন। যেগুলো আপনার ভালো ফলাফল আসবে, আপনি হয়তো 5 স্টার রেটিং পেয়ে গেছেন
অথবা আপনার ডিজাইনটা সেল হয়ে গেছে, ক্লায়েন্ট নিয়ে নিছে, এই ধরনের ডিজাইনগুলো আপনি বাছাই করেন এবং ওই ডিজাইনগুলো একটু প্রেজেন্টেবল করেন। মানে আমি বলতে চাচ্ছি যে ওইটার বেশ কয়েকটা ভেরিয়েন্ট তৈরি করেন এবং সেটা বিভিন্ন কালারের উপরে নিজে ফেলার চেষ্টা করেন, ফেলে দেখেন কিভাবে ভালো লাগে দেখতে। অ্যাজ এ প্রেজেন্টেশন আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করেন এবং সেইটাই আপনি আপনার পোর্টফোলিওতে রেখে দেন। এবং পোর্টফোলিও সাইটগুলো অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন যে পোর্টফোলিও কিভাবে তৈরি করা হয় একটা আপনার কাজের রিলেটেড কোনো কাজের। ধরেন যদি লোগো ডিজাইন হয়, টি শার্ট ডিজাইন হয়, বা অ্যানি ডিজাইন হতে পারে, অ্যানি ভিডিও এডিটিং হইতে পারে, অ্যানি অ্যানিমেশন হইতে পারে, আপনি যে কোনো মানে একটা ক্যাটাগরিতে যদি কাজ করে থাকেন সেই ক্যাটাগরির পোর্টফোলিওগুলো কেমন হয় ওগুলো একটু ঘুরে দেখেন। দেখার পরে আপনি ওই পোর্টফোলিওগুলো কিভাবে তারা সাজায় রাখছে সেগুলো একটু বোঝার চেষ্টা করেন এবং সেই পোর্টফোলিওগুলো দেখে সেই রকমভাবেই আপনি আপনার পোর্টফোলিওটা রেডি করেন এবং সেরকমভাবে করার চেষ্টা করেন। অবভিয়াসলি আপনি ফার্স্ট টাইম যে তাদের মতোই করে ফেলবেন সেটা কিন্তু ঠিক তা না। আপনাকে সেই রকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতে হবে। একটা সময় দেখবেন যে দুইটা, চারটা, পাঁচটা আপনি যখন ডিজাইন করে ফেলছেন, তারপরে যে দেখবেন যে সেগুলো আরেকটু ভালো হবে পরেরগুলো। সো ফার্স্ট টাইমে আপনি ভালো হইলো না জন্য আপনি ঘাবড়ে যাবেন, সেরকমটা করবেন না নিশ্চয়ই। আর কিভাবে সেগুলো আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন সেটা তো আমি ফার্স্টেই বলে দিয়েছি। তো এইভাবে একটু করার চেষ্টা করেন, দেখেন আশা করতেছি আপনি ভালো একটা পোর্টফোলিও রেডি করতে পারবেন এবং ক্লায়েন্টের ভালো একটা ফিডব্যাক পাবেন। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এ পর্যন্ত। আর যদি কোনো প্রশ্ন থাকে এর ভেতর থেকে আপনাদের হয়তো আমি বলতে পারি নাই, তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে যাবেন। আপনার কমেন্টের আনসারটাও ঠিক একইভাবে আবার দেওয়ার চেষ্টা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।